তোমাদের মেজরের চতুর্দশ স্বর্গের রঘুবংশম 2 মার্কসের দুটো ভিডিও করেছি। আজকে 21 নাম্বার থেকে বাল্মীকি কেন রামের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন সেখান থেকে ধরবো, আর এটা তোমার 2 মার্কসে শেষ হয়ে যাবে, পরে বড়গুলো আমি বলবো। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন বলো, বাল্মীকি কেন রামের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন? রামচন্দ্র ত্রিভুবন পাণ্ডব রাবণকে বধ করেছেন। তিনি সত্য প্রতিজ্ঞ এবং নিরঙ্কার, তবু তিনি নির্দোষ সীতাকে নির্বাসন দণ্ড দিয়ে পরিত্যাগ করে বাল্মীকি তার উপর ক্রুদ্ধ হয়েছিল। ঠিক আছে, লোক অপবাদ বলবান মতমে উক্তিটি কার? লোক অপবাদ বলতে কি বোঝো? উক্তিটি শ্রীরামচন্দ্রের লোক অপবাদ মানে লোকনিন্দা। লোকনিন্দা এখানে রাক্ষস গিরিবাসিনী সীতাকে গ্রহণের জন্য পূর্ববাসী প্রজাবৃন্দ কর্তৃক রামচন্দ্রের নিন্দার কথা বোঝানো হয়েছে। রঘুবংশম মহাকাব্যের রচয়িতাকে? মহাকাব্যটিতে কয়টি স্বর্গ রয়েছে? রঘুবংশ মহাকাব্যের রচয়িতা হয়েছে মহাকবি কালিদাস, আর এতে 19টি স্বর্গ আছে। আচ্ছা, রঘুবংশম মহাকাব্যে কোন বংশের কতজন রাজার বর্ণনা আছে? মহাকাব্যটির সর্বাধিক প্রসিদ্ধ টিকাকারের নাম বলো। এখানে মোট 19 জন রাজার বর্ণনা আছে এবং বিখ্যাত টিকা নাম হচ্ছে সঞ্জীবনী, আর টিকাকারের নাম হচ্ছে মল্লিনাথ। আচ্ছা, ঠিক আছে। প্রজাগণের মধ্যে বিস্তৃত সীতার অপবাদ রামের নিকট কিরূপ অসহ্য হয়েছিল? মত্তহস্তি নিকট তার বন্ধনস্তম্ভ যেরূপ অসহ্য হয়, প্রজাগণের মধ্যে বিস্তৃত সীতার অপবাদ রামের নিকট সেরূপ অসহ্য হয়েছিল। বেশ। তদেশ স্বর্গ ... প্রতিষেধনীয়, এই যে উক্তিটি, এটি কাদের প্রতি? এখানে স্বর্গ মানে কি? স্বর্গটি কি? উদিত উক্তিটি রামচন্দ্রের ভ্রাতৃগণের প্রতি রামচন্দ্রের স্বর্গ মানে সংকল্প, এবং সংকল্পটি হল সীতাগ্রহ নিমিত্ত অপমান মোচনের জন্য সীতা পরিত্যাগ। আচ্ছা, রামচন্দ্রের অতি নিষ্ঠুর সীতা পরিত্যাগ সংকল্পের কথা শুনে তার ভ্রাতারা কি করেন? রামচন্দ্রের সীতা পরিত্যাগ নির্ধারণের সংকল্পের কথা শুনে ভরত প্রমুখ রাজা তাকে নিষেধ করতে পারলেন না, আবার তার সিদ্ধান্ত অনুমোদন করতেও পারলেন না। রক্ষ বদান্ত ন চ মে প্রয়াস ব্যর্থ, কাদের প্রতি কার উক্তি প্রয়াসটি কেন ব্যর্থ নয়? উদ্ধৃত অংশটি ভ্রাতাদের প্রতি রামচন্দ্রের উক্তি। সীতা পরিত্যাগের ফলে রাবণবধ কার্যটি ব্যর্থ হয় না, কারণ শত্রুতার প্রতিশোধ গ্রহণই তার মুখ্য ফল। সীতা উদ্ধার আনুষঙ্গিক ফল। তারপরে পদাহত সর্ব প্রতিশোধের জন্যই, আঘাতকারীকে দংশন করে রক্তপানের জন্য নয়। আচ্ছা, সীতা পরিত্যাগের সংকল্পের কথা ভ্রাতাদের নিকট বলে রামচন্দ্র কাকে কি আদেশ করেন? সীতা পরিত্যাগের সংকল্পের কথা ভ্রাতাদের নিকট বলে রামচন্দ্র দহন পূরণের ছলে বাল্মীকি মুনির আশ্রমে সীতাকে নিয়ে গিয়ে পরিত্যাগ করে আসতে অনুগত অনুজ লক্ষ্মণকে আদেশ করেন। বাল্মীকি তপবনে যাবার পথে দক্ষিণ নেত্র কম্পিত হওয়ায় সীতা কি করলেন? বাল্মীকি তপবনে যাবার পথে দক্ষিণ নেত্র কম্পনরূপ দুর্নিমিত্ত ঘটাই স্বীয় নির্বাসনের বিষয়ে অজ্ঞ সীতা বিষণ্ণ বদনে মনে মনে অনুজগণ সহ রাজা রামচন্দ্রের মঙ্গল কামনা করেছিলেন। চক্রান্দ বিঘ্না কুররিব ভূয়, কে কখন ক্রন্দন করেছিলেন? লক্ষণ রামচন্দ্রের আদেশে সীতা পরিত্যাগের কথা শুনিয়ে সীতাকে বাল্মীকি তপবনের কাছে রেখে চলে গেলে অসহ্য দুঃখে ব্যথিতা সীতা চকিতা কুরুরির মতো মুক্তকণ্ঠে ক্রন্দন করেছিলেন। আচ্ছা, বেশ, ঠিক আছে। 2 নম্বরের যত এসএকিউগুলো ছিল সেগুলো শেষ হয়েছে, আর পরের দিনে তোমাদের 5 নম্বরের
কয়েকটা ব্যাখ্যা রয়েছে, তা ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিচ্ছি, সে ব্যাখ্যাগুলো পরের দিনে কিন্তু ধরবো। একটাই ব্যাখ্যা থাকবে, একটা গোটাটা মুখস্থ করবে। ঠিক আছে।